তাহলে তার জন্য আমি আল্লাহর একটি বিধান বা ফয়সালা করে দিলাম, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, এমন কি কোন বান্দা যদি সফরে চলে যায়, কোন বান্দা যদি সফর করার জন্য দূরে চলে যায়, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমার বান্দার জন্য আমি শিথিল করলাম। সেটা হলো আমার বান্দা ইচ্ছা করলে রোজা পালন করবে, আর ইচ্ছা করলে ছেড়ে দিতে পারবে। সুবহানাল্লাহ। রোজা কয় মাস ফরজ আমাদের জন্য? 1 মাস। এই 1 মাস রোজা ফরজ করে দিয়ে আল্লাহ তাআলা আবার বলে দিলেন, ফামান কানা মিনকুম মারি, অতঃপর কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, শরীর খারাপ হয়ে গেছে, কোন এক কারণে তোমার শরীর দুর্বল হয়ে পড়ে গেছে, বা কোনো অঘটন ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে রক্ত বের হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি কারণে তোমার রোজা না রাখতে পারো, যদি দুর্বল যদি হয়ে যাও, এই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে রোজা ভাঙার অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ ব্যক্তি কি করতে পারবে? রোজাটা ছেড়ে দিতে পারবে। আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছে আমাদেরকে যে রোজা আমি ছেড়ে দিতে পারবো যদি আমি অসুস্থ হই, যদি কঠিন ভাবে আমি বিপদগ্রস্ত হয়ে যাই, রোজা ভাঙিয়ে দেওয়ার মতো রাখার মতো শক্তি আমার নাই, তাহলে আল্লাহ তাআলা তার জন্য রোজা ভাঙতে পারবে। শর্ত হচ্ছে কি, যে একটা রোজার জন্য পরবর্তীতে আরেকটি রোজা সে পালন করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? একটি রোজার জন্য সে পরবর্তীতে কি করবে? আরেকটি রোজা রেখে দিবে। এটা হলো অসুস্থর ক্ষেত্রে। এরপর আসেন কোন ব্যক্তি যদি কি হয়, মুসাফির হয়ে যায়। আজকে আমি ঢাকায় চলে যাচ্ছি, কেউ চিটাগং যাচ্ছেন, কেউ সিলেট চলে যাচ্ছেন, রংপুর দিনাজপুর চলে যাবেন, রোজা তো রাখছেন আপনি। আপনি যদি চলে যান, যাওয়ার পরে আপনি ক্লান্ত হয়ে পড়ছেন, কারণ আপনি যখনই কোনো ব্যক্তি নিজ গন্তব্যস্থল থেকে আর 40 মাইল তথা 72 কিলোমিটার দূরবর্তী এলাকায় চলে যায়, সে হয় মুসাফির। সে কি হয়? মুসাফির হয়। আর মুসাফির ব্যক্তির জন্য নামাজের ক্ষেত্রে বছর নামাজ, রোজার ক্ষেত্রে মুসাফিরের জন্য শর্ত হলো সে যদি মনে করে আমি রোজা ছেড়ে দিব, দিতে পারবে। সুবহানাল্লাহ। আমি রোজা রাখতে পারতেছি না, জুলুম হচ্ছে, কষ্ট হচ্ছে, তাকে আল্লাহ তাআলা সুযোগ দিলেন, সে রোজা ছেড়ে দিতে পারবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যদি সে থাকে, সে যদি মনে করে আমার রোজা রাখা কষ্টকর এখানে, তাহলে সে রোজা ছেড়ে দিতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়ে আল্লাহ তাআলা বান্দার যাতে কষ্ট না হয় সেদিকে আল্লাহ খেয়াল করে কি করলেন? অসুস্থ হলে ছাড়তে পারবে, মুসাফির হলে ছাড়তে পারবে, কিন্তু সাবধান, ইচ্ছা করে একটি রোজা ছেড়ে দেওয়ার শক্তি কারো নাই। কথা বুঝতে পারছেন? ইচ্ছা করে একটি রোজা ছেড়ে দেওয়ার শক্তি, অধিকার কারো নাই। তার জন্য ফয়সালা কি? কোন ব্যক্তি যদি ইচ্ছা করে একটি রোজা ছেড়ে দেয়, ইচ্ছা করে কেমন? আপনি বলেন যে ইচ্ছা করে তো না, আমি রাতে জাগনা পাই নাই দেখে রোজা রাখি নাই, হ্যাঁ এরকম বলেন অনেকে। হ্যাঁ, একটু হালকা জ্বর ছিল এই জন্য রাখি নাই, না তাকত আছে কি না আছে আল্লাহ ভালো জানে। আপনার শরীরে রোজা রাখার মতো শক্তি আছে না নাই, এটা আপনার চেয়ে আমার চেয়ে কে ভালো জানে? আল্লাহ তাআলা ভালো জানে। এই জন্য 2 নাম্বারই করা, বাকি দেওয়ার সুযোগ আপনার আমার নাই। তো ইচ্ছা করে কোনো ব্যক্তি যদি একটি মাত্র রোজা ছেড়ে দেয়, এক রোজার কারণে আল্লাহ রাসূল বলেন তাকে কমসে কম একাধারে কয়টি রোজা? 60 রোজা রাখতে হবে। 60টি রোজা রেখে তাকে দিতে হবে। বলেন তো কোন মানুষের পক্ষে সম্ভব 60 রোজা রাখা? হ্যাঁ, 60টি রোজা একাধারে আমরা রাখতে পারবো এরকম মানুষ পৃথিবীতে আছে এখন? নাই। 60 রোজা রাখতে গিয়ে দেখা যাবে একটা যদি ছুটে যায়, 59 রোজা আমি পালন করেছি আর একটা করব, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি, রাখতে পারি নাই, তাহলে আবার আমাকে পুনরায় 60 থেকে শুরু কি একের থেকে শুরু করে আবার 60 পূরণ করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এইটা কি আমাদের পক্ষে সম্ভব হবে? কারো পক্ষে? কথা কোন না কেন? এটা কারো পক্ষে সম্ভব হবে না। এই জন্য ইচ্ছা করে একটা রোজা ছেড়ে দেওয়ার সুযোগ আবার আপনার নাই। কিন্তু যদি আমি অসুস্থ হয়ে পড়ি, যদি আমি মুসাফির হয়ে যাই, এইজন্য আল্লাহ তাআলা আমাকে রোজা ভাঙে বা ভেঙে দেওয়ার বা ছেড়ে দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা দিবেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এখন আবার মুসাফির কাকে বলে এটা একটু জানতে হবে আমাদেরকে।
মুসাফিরের সংখ্যা হলো কোনো ব্যক্তি যদি নিজ বাড়ি থেকে এলাকা থেকে বের হয়ে আর 40 মাইল দূরবর্তী যাওয়ার জন্য নিয়ত করে, কিন্তু শর্ত হলো যে যেখানে সে যাবেন সেখানে 15 দিনের কম সময় থাকার নিয়ত থাকতে হবে। কয় দিনের? 15 দিনের কম সময়ের নিয়ত থাকতে হবে যে আমি যেখানে যাচ্ছি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 14 দিন 15 দিন পরিমাণ সময় আমি সেখানে থাকবো, এমন নিয়তে ইচ্ছায় যদি কেউ বের হয়ে যান আর সে যদি বাড়ি থেকে নিজ গৃহ থেকে বা গন্তব্যস্থ থেকে এলাকা থেকে 40 মাইল দূরবর্তী এলাকায় চলে যায়, তাহলে ওই ব্যক্তি মুসাফির সাব্যস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।